স্পর্শকটা কি? স্পর্শকটা হলো মানে স্পর্শ করা। যেমন এই যে স্পর্শ করলাম, বিষয়টা হলো কি, বৃত্তের যে কোনো বিন্দুতে যদি কোনো সরলরেখা স্পর্শ করে তাহলে এই যে এইটা হলো এই যে এই সরল রেখাটাই বৃত্তের স্পর্শক। যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে এই যে এই সরল রেখাটা হলো ওই বৃত্তের স্পর্শক। ভালো করে খেয়াল রাখো, স্পর্শক কি? যদি কোনো সরলরেখা বৃত্তকে যে কোনো নির্দিষ্ট একটি বিন্দুকে স্পর্শ করে তখন সেটা হলো বৃত্তের স্পর্শক। তো স্পর্শক বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা স্পর্শকের পাশাপাশি স্পর্শকের স্পর্শক যে বিষয়টা আমরা দেখলাম, স্পর্শকের আরো কয়েকটা বিষয় যদি আমরা একটু ক্লিয়ার করি। দেখো, দুইটি বৃত্ত যদি বহিস্থভাবে পরস্পরকে স্পর্শ না করে, যদি কাউকে স্পর্শ করে নাই, এদের মধ্যে কয়টি স্পর্শক আঁকানো সম্ভব? কয়টি স্পর্শ মানে সাধারণ স্পর্শক যেটাকে বলে সেটা হলো এই একটি, দুইটি, তিনটি, চারটি। মোট কয়টি স্পর্শক আঁকতে পারবো? সাধারণ স্পর্শক চারটি। যে একটা বৃত্ত দুইটা বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ না করে তাহলে এদের মধ্যে মোট চারটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়, এগুলো এমসিকিউ এ লাগবে। আর যদি দুইটি বৃত্ত কি করে পরস্পরকে স্পর্শ করে তখন এই দুইটা বৃত্ত মোট সাধারণ স্পর্শক করে মানে দুইটাকে স্পর্শ করবে এরকম স্পর্শক কয়টি আঁকা যায়? এরকম স্পর্শক দেখো তিনটি আঁকা যায়। সুতরাং এই বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবা, তাহলে এগুলো এমসিকিউ তোমাদের জন্য কাজে দিবে।